বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, সিরাতের উপর আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ সিরাতের এই ধারাবাহিকতা থাকবে। আমার সাথে বরাবর মতো আমার অতিথি, আপনাদের প্রিয় মুখ হোসেন আজহারি, একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে, আজহার ইউনিভার্সিটি থেকে যিনি কমপ্লিট করেছেন এবং সিরাতের উপর একজন বিশেষজ্ঞ। তো পর্বগুলো আপনাদের ভালো লাগবে, ইনশাআল্লাহ দেখতে থাকুন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে তিনি কি কি কাজগুলো করেছিলেন। সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেন, এরপরে মসজিদ নববী নির্মাণ করেন। মসজিদ নববী নির্মাণ করার পরে তিনি কিছু শর্ত আরোপ করে দেন মদিনাবাসীর জন্যে। একজন রাষ্ট্রপতি হিসেবে যেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার কিছুটা রূপরেখা তিনি উল্লেখ করেছিলেন। প্রথমত তিনি মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন, অর্থাৎ আরবিতে যেটা বলা হয় মুআখা, অর্থাৎ একজন মুহাজির সাহাবী একজন আনসার সাহাবী। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরেকজনের ভাই। তারপরে রবি আনসারি এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরকম বিভিন্ন জনের মাঝখানে এরকম, অর্থাৎ প্রাথমিক অবস্থাতে মিরাসেরও অংশীদার ছিলেন। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 12তম পর্বে যেখান থেকে আলোচনা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পরেও তিনি আশ করতে পারলেন যে মক্কায় যেরকম প্রকাশ্য শত্রু ছিল, ঠিক মদিনাতেও কিছু শত্রু প্রকাশ্য এবং অপ্রকাশ্য রয়ে গেছে। প্রকাশ্য শত্রু বলতে ইহুদিরা, তারা জানতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তাওরাত ইনজিলে যেটা এসেছে জানা সত্ত্বেও তারা মেনে নিতে পারেনি। প্রকাশ্য শত্রু। এদিকে আউস এবং খাজরাজের কিছু লোক যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ের লোক ছিল, যদিও আউস এবং খাজরাজের মধ্যে একক নেতৃত্ব ছিল না, কিন্তু তারা একটু ওপরের দিকে লোক ছিল। তো তাদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। তাকে নিয়ে আরও আলোচনা হবে আমাদের সামনে, নামটা মনে রাখবেন। আর একজন ছিল ইবনে আমের, তাকে অনেকে আবু আমের রাহেব নামেও ডাকে। রাহেব বলে এই কারণে সে সিরিয়াতে দিন শিখতে গিয়েছিল, যার কারণে তাকে আবু আমের আর রাহেবও বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আবু আমের আর রাহেব না বলে বরং আবু আমের ফাসিক বল। কারণ একটা মানুষ শুধু ক্ষমতার জন্যে সত্য দিনকে বাদ দিয়ে সে তার দেশ ছেড়ে মদিনা ছেড়ে সিরিয়া চলে গিয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু আমের আর রাহেব না বলে আবু আমের আল ফাসিক বললেই বরং ভালো। এভাবেই চলছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ধীরে 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 তিনি তার রাষ্ট্রকে গুছাচ্ছেন এবং তার একমাত্র চিন্তা, এদিকে বাইরে প্রকাশ্য শত্রু কুরাইশ, এদিকে মদিনার মধ্যেও প্রকাশ্য শত্রু ইহুদি এবং কিছু মুনাফিক। প্রথমত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে প্রকাশ্যে বিরোধিতা শুরু করেছিল, কিন্তু পরে যখন দেখতে পারছে যে মদিনার বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করছে, তখন সে চিন্তা করেছে যে আমি যদি প্রকাশ্য নেমে যাই তাহলে আমি পারবো না, আমার শক্তি দিয়ে কুলাতে পারবো না। তখন সে ওপর দিয়ে বলল যে আমি মুসলমান, কিন্তু নিজ দিয়ে সে তার দল গুছাচ্ছে। ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছিলেন যে কুরাইশদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সব দিক দিয়ে তাদেরকে প্রেসারে ফেলতে হবে। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 13টা বছর, তখন কিন্তু শুধুমাত্র দাওয়াত এবং আখলাক এগুলো নিয়েই আয়াত নাজিল হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক নিয়েই বেশিরভাগ দাওয়াত দিয়েছেন। হিজরতের সামান্য কিছুদিন আগে নামাজ ফরজ হয়েছিল, তখন তিনি নামাজের
বিষয়টা তাদেরকে জানিয়ে দিয়েছেন এবং ফরজের বিষয় তারা পালন করেছেন। কিন্তু হজ, রোজা, যাকাত এই সমস্ত বিষয়গুলো মক্কাতে ছিল না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, 1 বছর পার হয়ে গেল, 2য় বছরে পদার্পণ করলেন, তখন জিহাদের আয়াত নাজিল হলো, উযিনা লিল্লাযীনা ইউকাতিলু উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। হ্যাঁ, যে যারা, এটা অনেক বড়, যে যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দেওয়া হলো। যারা নিজ ঘর থেকে, নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, শুধুমাত্র তাদের একটাই অপরাধ ছিল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক আল্লাহ বলে স্বীকার করেছে এবং মেনেছে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখন যুদ্ধের, জিহাদের অনুমতি দিচ্ছেন। তার কারণ এখন একটা ছোট্ট হলেও ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে মক্কায়। এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয় আছে যে এককভাবে কোনো বিধর্মীর ওপরে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম জোর করে কাউকে চাপিয়ে দেয় না। সে ইসলামিক দেশে বসবাস করবে, এটা তার জন্যে অবশ্যই নিয়ম কারণ আছে, সে সেই নিয়ম মেনে চলবে, তাকে আমরা বাধ্য করব না ইসলাম ধর্ম গ্রহণ করতে। কিন্তু রাষ্ট্রীয় ধর্ম একমাত্র ইসলাম হবে এবং রাষ্ট্র পরিচালনা হবে ইসলামিক নিয়মেই। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত, যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এই যে আয়াতটা, এটা অন্য একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা নিষ্পেষিত হয়, শেষ হয়। ফিতনা বলতে কি? অর্থাৎ ফিতনা চলে যেয়ে ক্ষমতা মুসলমানদের হাতে আসতে হবে। এটা ভিন্ন মাসআলা, এটা আপনারা মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নিতে পারেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করলেন যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে, অতএব এখন আর বসে থাকা যাবে না। এখানে একটা বিষয় উল্লেখ্য, সারিয়া এবং গাজওয়া। সারিয়া যেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়নি, বরং সাহাবীদেরকে যুদ্ধের নেতা বানিয়ে, যুদ্ধের সেনাপতি বানিয়ে তার আন্ডারে কিছু সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন তাদের পরিচালনা করার জন্য, সেটাকে বলা হয় সারিয়া। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, তিনি সাহাবীদেরকে নেতৃত্ব দিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন, ওগুলোকে বলা হয় গাজওয়া। তো আমরা এখন সারিয়া নিয়ে কথা বলছি। ইসলামের প্রথম যে সারিয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন সাহাবীকে পাঠান এবং তার নেতৃত্ব দায়িত্ব দিয়েছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই 30 জনের দায়িত্ব দিয়ে বলছে যে আমাদের কাছে খবর এসেছে কুরাইশদের একটা কাফেলা মদিনার উত্তর দিক দিয়ে, একটু দূর দিয়ে মক্কা দিকে চলে যাচ্ছে, তাদের আটক করো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন 30 জন সাহাবীদেরকে নিয়ে। যাওয়ার পরে জানতে পারলেন যে আবু জেহেল 300 উট নিয়ে, যে দলটি নিয়ে কাফেলা নিয়ে যাচ্ছিল সিরিয়া থেকে মক্কায়, সেটা সাহাবায়ে কেরাম পৌঁছার আগেই তারা সে পথ অতিক্রম করেছে। তারপরে তারা অন্য পথে গিয়ে এক জায়গায় তাদেরকে ধরে ফেলে, কিন্তু সেখানে একটা গোত্র ছিল বনি জুমরা। এই বনি জুমরার যে নেতা ছিল তার নাম ছিল মজদি ইবনে আমর। সে বাধা দেয় যেন আমার এলাকাতে যুদ্ধ করা যাবে। পরবর্তীতে সেখানে যুদ্ধ হয়নি, মুসলমানরা ফিরে আসে। তার কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েদ, নেতা বানিয়ে 60 জন সাহাবীকে দিয়ে আরও একটা সারিয়া পাঠায় এবং সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সেই দলটিও মুসলমানরা পৌঁছানোর আগেই তারা নিরাপদ স্থানে চলে যায়। তার কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে আবারও 20 জন সাহাবীকে দিয়ে আবু সুফিয়ানের একটি দলকে
একটি কাফেলাকে অ্যাটাক করার জন্যে, অ্যাটাক বলতে তাদের মালামাল নিয়ে যেহেতু তারা মুসলমানদের মাল নিয়েই ব্যবসা করতেছে, এখানে একটা জিনিস অনেকে ভুল বুঝে যে কেন মুসলমানরা তাদের মাল আত্মসাৎ করতে গেছে। মূলত আত্মসাৎ নয়, তার কারণ মুসলমানরা যখন সবাই হিজরত করে মদিনায় চলে এসেছেন, মুসলমানদের সবার মালগুলো তারা একে অপরে ভাগ করে নিয়ে নিয়েছে মক্কার কুরাইশের মুশরিকরা। তো এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা তোমাদের মালগুলো ফেরত নিয়ে নাও। এটাই মূলত, মুসলমানরা যুদ্ধের জন্য এটা করতে চায়নি। পরবর্তীতে তাদের সাথেও যুদ্ধ হয়নি। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে একটি দল নিয়ে সাহাবায়ে কেরামের, সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন, সাদ ইবনে মুআয ছিলেন, আনসারী সাহাবীরা অনেকেই ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দলটি নিয়ে বের হলেন এবং আবওয়া নামক স্থানে গেলেন। সেখানে গিয়েও ওই কি বলে, যখন তাদের সাথে মোকাবেলা হবে তখন সেই গোত্রের যে নেতা ছিল সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমাদের এলাকায় যুদ্ধ করা যাবে না, এখানে এই এলাকায় যুদ্ধ আমার এলাকাতে হবে না। তো সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে, সেই গোত্রের সাথে একটি শান্তি চুক্তি করে। আবু সুফিয়ানের সেই দলে মুশরিকদের যে কাফেলা ছিল সেখানে 2500 উট ছিল। সেবারও কোনো যুদ্ধ হয়নি, হতাহতের ঘটনা ঘটেনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসে পরামর্শ করলেন যে কিভাবে কুরাইশদের উপর অর্থনৈতিক চাপ ফেলানো যায়। এদিকে আল্লাহ তাআলা আরও যুদ্ধের আয়াত নাজিল করলেন, জিহাদের আয়াত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তখন 150 জনকে তৈরি করে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা এবং সাদ ইবনে ওয়াক্কাসকে 150 জন মুজাহিদকে দিয়ে, মুকাতিলকে দিয়ে একটি এলাকায় পাঠালেন। কিন্তু সেখানেও যুদ্ধ ঘটনা ঘটেনি। এরপরে পরবর্তীতে আরও একটি গাজওয়াতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন। সেটা ছিল সফওয়ান এলাকায়, যার কারণে সেটার নাম ছিল গজওয়াত সফওয়ান। সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একের পরে এক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে একের পরে এক সারিয়া এবং গজওয়ার জন্য চেষ্টা করছেন, যে কোনোভাবে মক্কার কুরাইশদের অর্থনৈতিক চাপে ফেলতে হবে তাদেরকে। ঠিক এই মুহূর্তে একটি ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তন হয়। তার কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, মসজিদুল আকসা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় তিনি কাবাকেও সামনে নিয়ে তিনি উত্তর সাইডে, উত্তর দিকে, সামান্য উত্তর দিকে মসজিদ আকসা এবং কাবাকে সোজাসুজি নিয়ে নামাজ পড়তেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে চলে আসেন, তো তখন তিনি বাইতুল মুকাদ্দাস এর দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু শুধু আকাশের দিকে তাকায়। তো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের ইশারা বুঝতে পেরেছেন। তো তিনি তখন বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে হাবিব আমি বুঝি, হ্যাঁ, যে আপনি চাচ্ছেন যে কিবলাটা যেন পরিবর্তন করে দেব। তো আমি ইনশাআল্লাহ আমি পরিবর্তন করে দেব। তো এটা দ্বিতীয় হিজরিতে আসরের নামাজের সময়, কোন কোন রাওয়ায়াতে এসেছে জোহর নামাজের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়েছেন। তো এক সাহাবী রাসূলের পিছনে নামাজ পড়ে তিনি বনু সালামা গোত্রে ফিরে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখে ওখানে মানুষ তখনও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আসরের নামাজ আদায় করতেছে। তখন সেই সাহাবী বললেন যে ওয়াল্লাহি লাকাদ সাল্লাইতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জিহাতিল কাবা। তো তখন তারা 2 রাকাত নামাজ হয়ে গেছিল। তো বাকি 2 রাকাত তখন তারা নামাজের মধ্যেই ঘুরে যায় কাবার দিকে এবং ইমাম সাহেব পিছন থেকে সামনের দিকে চলে যায়। তো এই জন্যে সেইটাকে এখন মসজিদে কিবলাতাইন বলা হয়, অর্থাৎ একই নামাজে 2 কিবলা হয়, অর্ধেক অর্ধেক, যার কারণে কিবলাতাইন, আরবি ভাষায় কিবলাতাইন মানে 2 কিবলা। তো একই নামাজে যেহেতু 2 দিকে নামাজ পড়া হয়েছে, এই জন্যে এটাকে বলা হচ্ছে কিবলাতাইন মসজিদ।
এটা ছিল দ্বিতীয় হিজরির ঘটনা। এই সময় ইহুদিরা তো খালি দোষ খুঁজে কীভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানে ইসলাম ধর্মকে বাতিল প্রমাণ করবে বা রসুলকে মিথ্যাবাদী বলবে, এ সমস্ত বিষয় নিয়ে তো ওরা ওদের মাথায় শুধু শয়তান নাড়া দেয়। তো ওরা সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল যে মোহাম্মদ, তুমি না বলছো এতদিন যে তুমি দিনে হানিফ মানো ইব্রাহিমের, তাহলে তুমি কেন দিনে হানিফ অর্থাৎ ইব্রাহিমের কিবলা বাদ দিয়ে তুমি কেন কাবার দিকে নামাজ পড়ছো? তো আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করলেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিল্লাতী কুনতু আলাইহি ইলা আখির। যে বুকারা প্রশ্ন করতে পারে যে তোমাকে বাইতুল মুকাদ্দাসের কিবলা থেকে কাবার দিকে কে ফিরালো। অন্য আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলতেছে যে বলো মাগরিব মাশরিক মাগরিব কি বলে শিমাল জুনুব সবই তো আল্লাহ, তাই না? বরং ইবাদত করি আমরা আমাদের নিজেদের মন মতো না, ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদা অনুযায়ী। উনি যেটা বলবেন, যেটা চাবেন সেটাই ইবাদত। আমি যেটা বলবো, আমি যেটা চাবো সেটা ইবাদত নয়। এরপরে আরো একদিনের ঘটনা, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 30 জন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন মক্কার পার্শ্ববর্তী একটা এলাকায়, যে ওখান থেকে একটা দল কাছাকাছি চলে গেছে, তোমরা ওদেরকে ধরো। তো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দল নিয়ে যেতে যেতে মক্কার কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে। কিন্তু তখন সেটা কি রজব মাস ছিল না শাবান মাস ছিল, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল সাহাবীদের মধ্যে। যাই হোক, পরবর্তীতে তারা এটা নিশ্চিত হয় যে তখনও যুদ্ধের মাস হয়নি, তার কারণ আমরা জানি যে রজব মাস শাহরুল হারাম। তো পরবর্তীতে যখন তারা নিশ্চিত হয়েছে না এটা শাহরুল হারাম না, তো তখন তারা তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। ওই অল্প কয়েকজন ছিল তারা, ওই যে মক্কার যে কাফেলা ছিল, তো তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে আমর ইবনে হাদরামি নামক একজন মুশরিককে তারা হত্যা করে। এই খবর খুব দ্রুত, এবং তাদের কাছ থেকে গনিমতের মালগুলো অর্থাৎ তাদের কাছ থেকে মালগুলো নিয়ে মক্কায় ফিরে আসে, মদিনায় ফিরে আসে সাহাবারা। এই খবর মক্কায় পৌঁছানোর পরে তাদের ভিতরে হালচাল নড়ে যায় যে আরে এরা তো বসে নেই, এরা তো আমাদের বিরুদ্ধে করতেছে। এরপরে সেখানে আরো কিছু ঘটনা ঘটে। সেখানে একজনকে হত্যা করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে মদিনাতে নিয়ে আসা হয়। এরপরে রমজান মাস চলে আসে। রমজান আসার পরে এই রমজানে যাকাত ফরজ হয় এবং সাদাকাতুল ফিতরও, যদিও এটা রমজানের শেষের দিকে নাজিল হয়, সাদাকাতুল ফিতরে এই রমজানে হয়। এবং এই রমজানেই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানেই কোরআন নাজিলের হয়। এবং এই রমজান থেকেই রোজা ফরজ হয়ে যায়। এর আগে মুসলমানদের রোজার বিধান ছিল না। এভাবে রমজান মাস শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে আবু সুফিয়ানের নেতৃত্বে বড় একটি কাফেলা সিরিয়া থেকে তারা ইরাকের পথ হয়ে মক্কায় যাচ্ছে এবং এই কাফেলার রক্ষণাবেক্ষণকারী গ্রুপ বা যারা রক্ষণাবেক্ষণ করতেছে তাদের সংখ্যা খুব কম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহকে পাঠালেন যে তুমি খবর নিয়ে আসো। তো তিনি গেলেন। তিনি যাওয়ার পরে তিনি গেছিলেন মূলত ইরাকের এই সাইডে। যাওয়ার পরে জানতে পারলো যে এরা এই সাইডে নেই। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ তারা ওই পথ অতিক্রম করে তারা ইয়াম্বুর সাইড দিয়ে বদর অর্থাৎ সাগর পাশ দিয়ে তারা মক্কা যাচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আরেকজন সাহাবীকে পাঠালেন, তার নাম ছিল বাসবাস ইবনে আমর। এবং বাসবাস ইবনে আমর খবর নিয়ে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আবু সুফিয়ানের নেতৃত্বে তারা আসতেছে এবং তারা এতদিনের মধ্যে
অমুক জায়গায় পৌঁছতে পারে, একটা ধারণা দিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে ঘোষণা দিলেন যে এই কাফেলা রুখতে হবে মান কানা লাহু দাব্বা। কোনো আসছে যে মান কানা লাহু বাঈর, যে যাদের কোনো বাহন আছে, ঘোড়া আছে, উট আছে, গাধা আছে, তারা বের হয়। মক্কা থেকে, মদিনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যুদ্ধের জন্য বের হচ্ছেন না, কাফেলা প্রতিহত করার জন্য বের হচ্ছেন। 313 জন প্রস্তুত হলেন। এটা ছিল 12ই রমজান। 12ই রমজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হচ্ছেন। বের হওয়ার পথে তারা মদিনার পাশেই জুলহুলাইফা নামক, এখন যেটা মিকাত মসজিদ, এখানে একটা মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন। সেখান থেকে ছোটদেরকে আলাদা করে কয়েকজনকে ফিরিয়ে দিলেন। 2 একজন বিধর্মী ছিল, তাদেরকেও, তখনও তারা মুসলমান হয়নি, তাদেরকেও ফেরত দিয়ে দিয়েছিলেন। যদিও 2 জন তার মধ্যে থেকে ইসলাম গ্রহণ করে পরে তারা রসুলের সাথে গেছেন। এরপরে মুসলমানদের সাথে কিন্তু মাত্র 2টি ঘোড়া ছিল এবং 70টা উট ছিল। 3 জন 3 জন করে ভাগ করে এভাবে চলছিলেন তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে তারা বদরের দিকে ছুটলেন। কারণ বাসপাস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক নির্দেশনা অনুযায়ী তাদের গন্তব্য বদরের পাশ দিয়ে, মানে তাদের পথ আর কি। এদিকে আবু সুফিয়ান, যখন আবু সুফিয়ানের কাছেও খবর চলে এসেছে যে মদিনা থেকে মুহাম্মদ আমাদেরকে প্রতিহত করার জন্যে একটা বাহিনী নিয়ে সে অতিক্রম, মানে আমাদের কাফেলা আটকানোর জন্যে অগ্রগামী হচ্ছে। আবু সুফিয়ান তাৎক্ষণিকভাবে একজনকে পাঠিয়ে দিল মক্কায় এবং গিয়ে বলল, এবং তার গায়ে কিছু রং টং মেখে টেখে দিয়েছে, বা রক্ত, বা বলা হয়ে থাকে দুম্বা জবাই করে বা উট জবাই করে ওগুলো রক্ত লাগিয়ে দিয়ে বলছে আমাদেরকে এরকম মারধর করছে, দ্রুত আসো। এখানে একটা বিষয় উল্লেখ্য, আবু সুফিয়ান যখন সিরিয়াতে যায়, যাওয়ার সময় কুরাইশদের প্রত্যেকটা নেতা পর্যায়ের লোকদের কাছ থেকে টাকা নিয়ে যায় যে তোমরা আমাকে টাকা দাও, আমি তোমাদের টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসবো, তোমরা তবে ব্যবসা করো। তো যার কারণে মক্কায় যখন এই খবর যায়, তখন দ্রুত মুশরিকরা মানসিক, শারীরিক এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে তারা কাফেলা প্রতিহত করা এবং যুদ্ধে প্রস্তুতি নিয়ে তারা সেখান থেকে রওনা দেয়। এবং তারা খুব দাম্ভিকতার সাথে নারী, পুরুষ, শিশু বলতে মানে যাদের একটু 15-16 বয়সের, শিশু বলা যায় না, এদেরকে নিয়ে চলে আসে এবং তাদের ইচ্ছা, দম্ভিকতা, যে মোহাম্মদকে মারবো, হত্যা করবো, পার্টি করবো, এরকম তাদের, আবু জেহেলের যে সমস্ত কথাবার্তা এরকমই ছিল। তো পরবর্তীতে তারাও মক্কা থেকে এসে বদরের কাছাকাছি চলে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 16ই রমাদান বদর প্রান্তরে গিয়ে উপস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে যাওয়ার পথে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের আয়াত নাযিল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বসিয়ে বের হওয়ার জন্য তাগিদ দিচ্ছিলেন মদিনার বাহিরে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার যে কোনো ধরনের হুকুমের জন্য প্রস্তুত আছি, আপনি আমাদেরকে নিয়ে কোনো ইয়ে করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাগিদ দিলেন যুদ্ধের। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, তিনিও কিছুক্ষণ কথা বললেন। তো এরপরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। নাহনু লা নাকুল কামা ক্বালা উম্মাতু মূসা, যে মূসার উম্মতটা যেরকম বলেছিল যে তুমি এবং তোমার রব যুদ্ধ করে আমরা বসে থাকবো, আমরা এরকম বলবো না, বরং আপনি যদি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, আমরা সেখানেও ঝাঁপ দিতে প্রস্তুত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন
আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানে মুসলমানদেরকে জিহাদের জন্যে অর্থাৎ মদিনার বাইরে বের হওয়ার জন্যে তিনি মানে উদ্গ্রীব করে তুলছিলেন সাহাবীদেরকে। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাকসুদুনা, আপনি কি আমাদের আনসারদেরকে চাচ্ছেন? তখন বললেন না। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ নাহনু সাদ্দাকনাক, আমরা আপনাকে বিশ্বাস করেছি, আমান্নাক, আমরা আপনার নিরাপত্তার জন্য জীবন নিরাপত্তা দিচ্ছি। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমরা ইয়েমেনে গিয়ে যুদ্ধ করব, তাহলে ইয়েমেনে যাইতেছে 14টা কবিলা আছে, 14টা কবিলা সাথে যুদ্ধ করতে করতে ইয়েমেনে গিয়ে যুদ্ধ করব। আপনি যদি বলেন আমরা সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত। নবীজি খুশি হলেন, দোয়া করলেন এবং এরপরে যাত্রা শুরু করলেন। এভাবে যেতে যেতে পথে আরও কিছু ছোট ছোট ঘটনা আছে। পরে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে পৌঁছলেন। পৌঁছার পরে সেখানে এক সাহাবী এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গায় অবস্থান করছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত জায়গা, যে এখানে মানে আমাদেরকে অবস্থান করতে হবে, নাকি এটা আপনার নিজের চিন্তা ভাবনা থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ওহী না, বরং আমি এটা আমার নিজের থেকে চিন্তা করি। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য এই জায়গাটা আমাদের জন্য বেটার না, উত্তম না। তখন বললেন, তবে? বললেন, এখানে অনেকগুলো কূপ আছে, আমরা সবগুলোকে কূপকে পিছনে ফেলে রেখে দেব, একটা কূপ সামনে রাখবো আমাদের দুই গ্রুপের মাঝখানে। কারণ মুসলমানরা যে সাইডে গেছে এই সাইডটা হলো উত্তর সাইড, কাফেররা আছে মুশরিকরা দক্ষিণ সাইড। কারণ মুসলমানরা মদিনা থেকে গেছে, হ্যাঁ, অর্থাৎ মুসলমানরা উত্তর সাইড থেকে আসতেছে এই কাফেলা, আর ওরা দক্ষিণ সাইডটা আসতেছে মদিনা, এই মক্কাবাসী, আর মাঝখান দিয়ে হলো পথটা। এমন একটা পরিস্থিতি ওই জায়গাটায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শুনে তখন তিনি সবগুলো কূপকে পিছনে ফেললেন, শুধু সামনে একটা কূপ রাখলেন। মুসলমানরা উত্তর, মুশরিকরা দক্ষিণ, সমান জায়গাটা। কারণ মুশরিকদের পিছনেও পাহাড়, মুসলমানদের পিছনেও পাহাড়, মাঝখানে সমান জায়গা। আপনারা যারা বদরে গেছেন তারা দেখেছেন, এখন যেখানে সবাই জুতা মারে পাথর ফেলে মসজিদের নিচে, মসজিদ আরিশের নিচে যে জায়গাটা যুদ্ধের ময়দান ছিল, তো এর পাশে কিন্তু কূপ ছিল, অর্থাৎ মসজিদের সামান্য সামনে কূপ ছিল। মুসলমানরা পিছন সাইড, এই সাইড, ওরা ওই সাইড, দক্ষিণ সাইড। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি ওই রাত্রেবেলা ইয়ে করলেন। এবং ইতিমধ্যে কিন্তু কাফেলা অর্থাৎ যুদ্ধের এই ময়দানের অর্থাৎ তার পিছন দিক দিয়ে, মক্কার মুশরিকরা যেই সাইডে আছে তার পিছন দিক দিয়ে তারা চলে যাচ্ছে। কারণ মুসলমানরাও এখন সমান জায়গায়, কাফেররাও সমান জায়গায়, কিন্তু পিছন পাহাড়ের পিছন দিয়ে আবু সুফিয়ানের কাফেলা কিন্তু অতিক্রম করে ফেলেছে। যেটা কোরআনে এসেছে সূরা আনফালে, ইযা আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম ওয়ালাউ তাওয়াআদতুম লাখতালাফতুম ফিল মিআদ ওয়ালাকিন লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলান লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাতি ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা ওয়া ইন্নাল্লাহা লাসামিউন আলিম। তো আল্লাহর কি কারিশমা যে কাফেলা চলে যাচ্ছে অথচ দুই গ্রুপ কাছাকাছি। মুশরিকদের কাছে খবর চলে গেল যে আমাদের কাফেলা বিপদের জায়গা অতিক্রম করে ফেলেছে। তখন আখনাস কুরাইশদের একজন সর্দার, সে বলল, যেহেতু কাফেলা অতিক্রম করে ফেলেছে আমরা যুদ্ধ করতে রাজি না। বনি হাশেম তারা তো বলতো আসতে চায়নি যুদ্ধ করতে, কিন্তু বাধ্য করা হয়েছিল। তারা বললো আমরা যুদ্ধ করতে চাই না, কাফেলা চলে গেছে। এভাবে একে একে অনেকে ফিরে যাচ্ছিল। তখন ফিরাউন হাদিল উম্মা, এই উম্মতের ফিরাউন আবু জেহেল বলল, হবে না, আমরা তাদেরকে যুদ্ধ করব, তাদেরকে হত্যা করব, তাদেরকে এখানে জবাই করে আমরা এখানে পার্টি করব, এরপরে যাব। বড়ত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অহংকারী পছন্দ করেন না। এরপরে ওই দিন 16ই রমজান
রাত হয়ে গেল, দুই গ্রুপ তাদের যার যার অবস্থান দেখে নিল। 16 তারিখ রাত্রেবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নিদর্শন, মানে কি রহমত, যে তিনি মুসলমানদের সাইডে হালকা বৃষ্টি দিলেন। হালকা বৃষ্টি যেন বালুগুলো বসে যায়, মুসলমানদের চলাচলের জন্য সুবিধা হয়, কারণ সাধারণত বালিতে চলাচল কষ্ট। আর মুশরিকরা যেখানে আছে ওখানে দিলেন অঢেল বৃষ্টি, প্রচুর বৃষ্টি, ওদের চলাচলে কষ্ট হয়ে গেল, এখানে সেখানে পানি জমে গেল, গর্ত এবং মানে চলাচল তাদের মুশকিল হয়ে গেল। আল্লাহ তাআলার আরও একটি রহমত, ওই রাত্রে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুআস বলে আরবিতে, নিদ্রা তন্দ্রা ভাব দিয়ে দিলেন, যেন সবার দুর্বলতা কেটে যায়। এক সাহাবী বললেন, আমি পাহারায় ছিলাম কিন্তু আমার হাত থেকে 9 বার অস্ত্র পড়ে গেছে। তো এটা কেন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যেন মুসলমানরা এই তন্দ্রার কারণে দুর্বলতা কেটে যায়, পরের দিন যেন পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারে। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর কাছে কাঁদলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ওয়া'দাকা ইয়া রাব, আল্লাহুম্মা ওয়া'দাক, আল্লাহুম্মা নাসরাক, আল্লাহুম্মা নাসরাক। এত কান্না কাঁদছে, কাঁদতে 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 কাঁদতে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবশ অভাব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ সাওফা ইয়ানসুরুনাল্লাহ, সায়ানসুরুনাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মানে মানে দুঃখে 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 কাঁদা, হাউমাউ করে কাঁদছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কাঁদতে কাঁদতে আবু বকর রাদিয়াল্লাহু বলছেন যে হাত উপরের দিকে উঠে ফেলছে, মনে হচ্ছে রাসূলের হাত আসমানে চলে যাচ্ছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনে যে চাদর ছিল, চাদরটি উল্টাইলেন শরীরের। চাদর উল্টানো মানে কি? অর্থাৎ নিজেকে একদম নিচে নিয়ে যাওয়া। তো মানুষ যখন আল্লাহর কাছে একদম নিজেকে অপদস্থ করে, একদম নিজে অবনত হয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ কিন্তু ফেলে না। আর তিনি তো আল্লাহর নবী, প্রিয় হাবিব, খাতামুন নবিয়্যিন, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। তো তার কান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠালেন, বলছে আমার হাবিবকে বলে দাও, ইনশাআল্লাহ আমি তাদেরকে, মানে আমার ইচ্ছে আমি তাদেরকে বিজয় দিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। সকালবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ দেখলাম আপনি কেন? তখন বলছে, যা জিবরিল বিনাসর, এবং জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের পোশাক পরে চলে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, জিবরিল তুমি, তোমার এই অবস্থা? তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে 1000 ফেরেশতা এসেছে। আল্লাহু আকবার। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে একদল সাহাবীকে নিয়ে মাঠে গেলেন এবং বললেন, এখানে আবু জেহেল মারা যাবে, এখানে উতবা মারা যাবে, এখানে সাইবা মারা যাবে, এখানে ফুলান মারা যাবে। এভাবে তিনি ইঙ্গিতে ইঙ্গিতে দেখা দিলেন। এবং আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুদ্ধের পর আমরা গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি প্রত্যেকটা স্থানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে গেছেন, ঠিক সেই জায়গাগুলোতে তাদের মৃতদেহ পাওয়া গেছে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। তো এভাবে মুসলমানরা মোটামুটি মানসিকভাবে প্রস্তুত, শারীরিকভাবে প্রস্তুত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তন্দ্রা দিয়েছেন, এবং তাদের যে সাইট ছিল সেটাও যুদ্ধের জন্য মাশাআল্লাহ প্রস্তুত। যুদ্ধ এখন শুরু হবে, এই পরিস্থিতি।